শান্তির আবহে হঠাৎই যুদ্ধের দামামা। ওমান উপসাগরে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার পর রণক্ষেত্রে পরিণত হয়েছে হরমুজ প্রণালী। পাল্টা জবাব হিসেবে মার্কিন যুদ্ধজাহাজে বড় ধরনের হামলার দাবি করছে তেহরান। দুই দেশের এই পাল্টাপাল্টি অবস্থানে ভেস্তে যেতে বসেছে সাম্প্রতিক ভঙ্গুর যুদ্ধবিরতি। বৃহস্পতিবার ভোর থেকেই ইরানের হরমুজগান প্রদেশের কেশম দ্বীপ ও বন্দর আব্বাস সহ উপকূলীয় শহরগুলোতে শুরু হয় বিকট বিস্ফোরণ। ইরানের সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়ার অভিযোগ, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্ররা ইরানের বেসামরিক জনপদে অতর্কিত বিমান হামলা চালিয়েছে। মার্কিন বাহিনীকে আগ্রাসী ও জলদস্যু আখ্যা দিয়ে তেহরান সাফ জানিয়ে দিয়েছে এটি যুদ্ধবিরতির নগ্ন লঙ্ঘন। মার্কিন হামলার পর পাল্টা জবাব দিতে দেরি করেনি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর তথা আইআরজিসি। তেহরানের সামরিক দাবি অনুযায়ী তারা আধুনিক ব্যালিস্টিক ও অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল এবং আত্মঘাতী ড্রোনের সমন্বয়ে ব্যাপক হামলা চালিয়েছে। তাদের দাবি, এই হামলায় 3টি মার্কিন ডেস্ট্রয়ার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ওমান উপসাগরের দিকে পিছু হটতে বাধ্য হয়েছে। ট্রাম্প বলেন, ইরানি লক্ষ্যবস্তুগুলোতে চালানো মার্কিন হামলা ছিল একটি মৃদু টোকা বা লাভ ট্যাব। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের 3টি বিশ্বমানের ডেস্ট্রয়ার অন্তত সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে এবং ইরানি মিসাইলগুলো আকাশে ধ্বংস করা হয়েছে। ট্রাম্প আরও বলে, কোনো মার্কিন সম্পদের ক্ষতি হয়নি এবং তেহরান যাই বলুক, যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে। পাল্টা বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, ইরান কোনো উস্কানি ছাড়াই আক্রমণ চালিয়েছে এবং যুক্তরাষ্ট্র কেবল আত্মরক্ষার্থে পাল্টা আঘাত হেনেছে। তবে এই আঘাতের গভীরতা অনেক বেশি বলে মনে করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে, সাম্প্রতিক মার্কিন নৌ অবরোধ এবং ইরানি জাহাজ জব্দের বিপরীতে এটি তেহরানের প্রথম বড় ধরনের প্রতিক্রিয়া। ওয়াশিংটন ও তেহরান যখন উচ্চ পর্যায়ের আলোচনার টেবিলে বসার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে এই সরাসরি সংঘাত মধ্যপ্রাচ্যকে আবারও এক অনিশ্চিত মহাযুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিল। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।